हरे राम हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे जय राधा माधव राधे जय जय प्रभुपाद जय जय गुरुदेव। श्री हरिनाम संकीर्तन की जय, श्री राधा माधव की जय, जय जगत गुरु श्रील प्रभुपाद की जय। गौर प्रेमानंदे हरि हरि बोल। अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति सपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरोन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगना रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगना ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौरभक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये।
তো গীতা পাঠের পূর্বে আমি আমার পরমারাধ্য গুরু মহারাজ অষ্টোত্তর শত শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজ, যার প্রকৃতপক্ষে ডেট ওয়াইজ আজকে ওনার জন্মদিন, আজকে উনি এই ধরাধামে এসেছিলেন জীব উদ্ধারের জন্য, তার রাতুল চরণে প্রণতি ভিক্ষা করি। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনীতি নামিনে। নমাচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামধায় নগর গ্রাম তারিণে। তো উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলী, গীতা শ্রোতা, গীতাপ্রেমী ভক্তবৃন্দ, সকলকে গীতা মাধুরী ক্লাসে সুস্বাগতম। ভগবদ গীতা মাহাত্ম্য ভগবান নিজেই গীতার শ্লোকে তিনি বর্ণনা করেছেন। ৪র্থ অধ্যায় ৩৬ নম্বর শ্লোক, অপি চেদসি পাপেভ্যো সর্বেভ্যো পাপকৃত্তম সর্বং জ্ঞানং প্লবেনৈব বৃজিনং সন্তিরিষ্যসি। ভগবান বলছেন, হে অর্জুন, তুমি এই পাপ জগৎ, এই পাপী জগৎ বা পাপিষ্ঠ জগতে থেকে উদ্ধার হওয়ার জন্য গীতার আশ্রয় গ্রহণ করো। ভগবান এই জগৎ থেকে, এই দুঃখময় জগৎ, পাপময় জগৎ, অন্ধকার জগৎ, এই জগৎ থেকে উদ্ধার হওয়ার 3টা বাহন বা যান দিয়েছেন, যাকে আশ্রয় করে আমরা এই জগৎ থেকে বিদায় নিতে পারি। প্রথম হচ্ছে গীতা। ভগবান বলছেন, সর্বম জ্ঞানং প্লবেনৈব বৃজিনম সন্তরিষ্যসি। হে অর্জুন, এই দুঃখময় জগৎ থেকে উদ্ধার হওয়ার জন্য গীতারূপী নৌকার আশ্রয় গ্রহণ করো। নৌকা, ভগবদ্গীতাকে নৌকার সঙ্গে তুলনা করা হয়েছে, যাকে আশ্রয় করে আমরা ভগবতের ধাম, ভগবান ধাম, চিন্ময় জগতে আমরা যেতে পারি। দ্বিতীয় পন্থা ভগবান দিয়েছেন ভাগবতম অপার সংসার সমুদ্র সেতু ভজা মহে ভাগবত স্বরূপম। ভাগবতম হচ্ছে ব্রিজ বা সেতু, আর চৈতন্য চরিতামৃত হচ্ছে এমন হরিনাম করো সার, এ ভব সাগর হবে বালিচর হাঁটিয়া হইবে পার। এই জগতে হরিনাম করতে করতে এই দুঃখ সমুদ্র, পাপ সমুদ্র শুকিয়ে যাবে। হাঁটতে হাঁটতে, নাচতে নাচতে, হরিনাম করতে করতে পৌঁছে যাবে ভগবত ধাম। তাই এ সমস্ত শাস্ত্রগ্রন্থ আমাদের পড়তে হয়। প্রথমে গীতা পড়ুন, গীতাকে আশ্রয় করুন, গীতার জ্ঞান লাভ করার পরে ভাগবতম, তারপরে চৈতন্য চরিতামৃত। ভগবদ্গীতার 2য় অধ্যায়ে আমরা আলোচনা করছিলাম। ভগবান জ্ঞান দেওয়া শুরু করেছেন 11 শ্লোক থেকে। প্রথমে আত্মতত্ত্ব জ্ঞান দিয়েছেন, তারপরে শুরু হয়েছে 31 শ্লোক থেকে স্বধর্ম। আমরা এত গতকালকে পর্যন্ত দেহের ধর্ম আলোচনা করেছি। আজকে আলোচনা হবে আত্মার ধর্ম বা ভক্তি। ভক্তি সম্বন্ধে আলোচনা। ভক্তি সম্বন্ধে আলোচনা করতে গিয়ে ভগবান প্রথমে দিয়েছেন 40 শ্লোক থেকে শুরু করব। আমরা আশা করছি আজকে আমরা 53 শ্লোক পর্যন্ত যাব, 40 থেকে 53। নেহাভিক্রমণা স্বস্তি পত্তবায় ন বিদ্যতে স্বল্পমপ্যস্য ধর্মস্য
ত্রায়তে মহতো ভয়াত। গতকালকে আমরা আপনাদেরকে স্বর্গলোক পর্যন্ত রেখেছিলাম, কেননা স্বধর্ম আলোচনা করলে বা স্বধর্ম পালন করলে স্বধর্ম পালন করার মাধ্যমে স্বর্গ পর্যন্ত যাওয়া যায়। আজকে স্বর্গের উপরে, স্বর্গটা বেশি দূর না কিন্তু এখান থেকে, আমরা যেখানে আছে এটাকে বলে ভূলোক, এর উপরে আছে ভুবলোক, তার উপরে আছে স্বর্গলোক। মানে ধরুন 3টা স্টেশন দেবতারা থাকেন, স্বর্গলোক, যেখানে দেবতারা আমাদেরকে নিয়ন্ত্রণ করেন, বৃষ্টি, বায়ু, সূর্যের আলো নিয়ন্ত্রণ করেন। স্বর্গের উপরে জন, তপ, মোহ, তারপরে সত্যলোক, উপরে আমাদের উপরে 6টা লোক। সত্যলোক যেখানে ব্রহ্মা থাকেন, ব্রহ্মার উপরে হবে বিরজা, বিরজা পার করলে হবে বৈকুণ্ঠ লোক, বৈকুণ্ঠের উপরে থাকবে আমাদের অযোধ্যা রামলোক, তারপরে দ্বারকা, তারপরে মথুরা, মথুরার উপরে হচ্ছে গোলক বৃন্দাবন। এই ভক্তির মাধ্যমে গোলক বৃন্দাবনে পৌঁছানো যায়। পুণ্যকর্মের দ্বারা স্বর্গ পর্যন্ত যাওয়া যাবে। তাই আজকে ভক্তিতত্ত্ব আলোচনা হচ্ছে যে ভক্তিযোগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না, তার কোনো ক্ষয় নেই। তার স্বল্প অনুষ্ঠানও অনুষ্ঠাতাকে সংসাররূপ মহাভয় থেকে পরিত্রাণ করে। কালকে আমরা আলোচনা করেছিলাম সংসারের মহাভয় হচ্ছে মৃত্যু আর এই চতুর্দুঃখ। মৃত্যু আমাদের ভয়, আর মৃত্যু ভয়ে আমরা সবাই প্রত্যেকের ঘরে ঘরে কোয়ারেন্টাইনে থেকে গেছি, ঘরবন্দি হয়ে আছি আমরা। মৃত্যু ভয় আমাদের একটা মানে অদৃশ্য ভাইরাস আমাদের পিছনে ছুটছে, মৃত্যু। সেই মহাভয় থেকে ত্রাণ করার উপায় হচ্ছে ভগবানকে ডাকুন। আজকে গুরু মহারাজ বলছিলেন ভগবানকে ডাকুন। যে যেখানে আছেন, মুসলিম সম্প্রদায় মসজিদে গিয়ে আল্লাহকে ডাকুন, সনাতন ধর্মের লোকেরা ভগবানকে ডাকুন, খ্রিস্টান ধর্মের লোকেরা চার্চে গিয়ে যিশুকে প্রার্থনা করুন। একটাই কাজ, সেজন্য ভক্তি, ভক্তিযোগের অনুশীলন। ভগবান এখানে বলছেন অন্যান্য জিনিস, কর্ম, যোগ, জ্ঞান যতক্ষণ না সম্পূর্ণ হচ্ছে আপনি ফল পাবেন না। ধরুন আপনি পড়াশোনা করছেন, MA ডিগ্রি কমপ্লিট করবেন, তারপরে হয়তো চাকরির আশা করতে পারেন, পড়া কমপ্লিট। কিন্তু ভক্তিযোগ শুরু মাত্রেই ফল। আর ভক্তিযোগ কেউ যদি অল্পও করে, অল্প করার মাধ্যমে বলছেন স্বল্প, শুধু অল্প না, অল্প, অল্প স্বল্প মানে যেরকম আমরা লোকের সঙ্গে কথা বলি, ফোন ধরলে বলি হরে কৃষ্ণ, কে একবার হরে কৃষ্ণ বললেই তার ভক্তি শুরু হয়ে গেল। আর এই ভক্তিতত্ত্ব লাস্টে 12 অধ্যায়ে ভক্তিযোগে আরও বিস্তারিত বর্ণনা করবেন ভগবান। কেউ হরে কৃষ্ণ বলছেন, কেউ মন্দিরে আসছেন, ভগবানকে প্রণাম করে প্রণামী দিচ্ছেন, কেউ ভগবানের প্রসাদ খাচ্ছেন, কেউ ভক্তকে সম্মান করছেন। ভগবানের ভোগ রান্নার জন্য দোকান থেকে আমরা সবজি কিনছি, সে দোকানও ভক্তের কিছু সুযোগ পাচ্ছে। কোনো গাই থেকে দুধ ভগবানের সেবায় লাগছে, কোনো গাছের ফল ফুল ভগবানের সেবায় লাগছে, ভক্তি শুরু হচ্ছে, সুকৃতি ভক্তি। তো কেউ যদি অল্পও করে, আমরা অনেক সময় দেখি কিছু লোক কিছুদিন হরিনাম করে তারপর ছেড়ে দেয়, যতটুকু করলো থেকে যাবে, নষ্ট হবে না। এখানে ভগবান বলছেন তাই সুযোগ পেলেই তুমি ভক্তি করো। পক্ষান্তরে ভাগবতম থেকে একটা শ্লোক দিয়ে প্রভুপাদ তাৎপর্য লিখেছেন, त्यक्त्या सधर्मं चरणाम्बुजं हरे भजन पक्कहतो पते तत्त्वजोधि यत्र को भाव द्रवबुधमुस्स किं
কং ব্যর্থ আপ্ত অবজতাম সধর্মত। কে যদি ভক্তি না করে, খুব সুন্দরভাবে কর্তব্য কর্ম করে, দেশের সেবা, পরিবারের সেবা, জাতির সেবা, খুব ভালোভাবে সংসারের সেবা করেছেন, তার কোনো লাভ নেই। যদি ভক্তি না করে, সব জিরো। প্রভুপাদ বলছেন, এক সামনে বসিয়ে যতগুলো জিরো বসানো হবে, একটা জিরোতে 10, দুটো জিরোতে 100, তিনটেতে 1000, কিন্তু এক বাদ দিয়ে যত আমরা জিরো বসাই না কেন, সব জিরো ইকুয়াল টু জিরো, কোনো কাজ নেই। তাই ভক্তি ছাড়া জগতে যা কিছু করি না কেন, রেজাল্টটা জিরো। আর ভক্তি নষ্ট হয় না। আমরা ভাগবতের বিভিন্ন কাহিনী দেখি, যেরকম অজামিলের কাহিনী আপনারা জানেন সকলে। যিনি ছিলেন ব্রাহ্মণ ঘরের সন্তান, ছোটবেলায় বাবার সঙ্গে পূজা অর্চনা করতেন, নারায়ণের সেবা করতেন, শালগ্রাম সেলা। তারপরে বাবা তাকে সুন্দর সুশীলা কন্যাকে বিবাহ দেন, ব্রাহ্মণ কন্যার সঙ্গে তার বিবাহ হয়। এবং একদিন বাবাকে সাহায্য করার জন্য জঙ্গলে ফুল, দুর্বা ঘাস এবং পরিষ্কার ফ্রেশ জল আনতে গেছিলেন। আর জল নিয়ে, ফুল তুলে, সব কিছু সংগ্রহ করে যখন ফিরছিলেন, রাস্তায় এক শূদ্র একটা রমণীকে আলিঙ্গন করতে দেখেছিলেন। আর তা দেখে তার ভিতরে কামভাবের জাগ্রত হয় এবং ধীরে ধীরে কামাসক্ত হয়ে সেই বেশ্যা রমণীকে বিয়ে করেন। ধীরে ধীরে তার ভক্তিপথ বন্ধ হয়ে যায়। আর বেশ্যা রমণীকে বিয়ে করে বেশ্যার গর্ভে 10-10টা পুত্র সন্তান, এবং বেশ্যাকে সন্তুষ্ট করার জন্য, সংসার চালানোর জন্য যৎপরনাশী যত প্রকার পাপ আছে পাপ কাজ করত। কিন্তু ভক্তিযোগ, যেহেতু ছোটবেলায় সে নারায়ণের পূজা করেছিল, ভগবান তাকে প্রতিদান দিলেন। একদিন অজামিল তিনি বাইরে গেছেন অর্থ সংগ্রহের জন্য, আর শাণ্ডিল্য ঋষি এসেছেন তার গৃহে। এসে, তার অজামিলের স্ত্রী ছিল, তো ঋষিবর এসে বলছেন, মাতা ভিক্ষাং দেহি, আমি খুব ক্ষুধার্ত, শ্রান্ত, পরিশ্রান্ত, তা আমার কিছু ভোজনের ব্যবস্থা করো। সে তো বেশ্যা, তার হাতের রান্না কি করে খাওয়াবে? তাই ভোজনের সমস্ত দ্রব্য, চাল, ডাল, তরকারি এবং উনুন পরিষ্কার করে দেওয়া, বাসন পরিষ্কার করে দিয়ে তাকে সমস্ত বন্দোবস্ত করে দেন। ঋষিবর তিনি পাক করে, রান্না করে ভগবানকে ভোগ দিয়ে প্রসাদ পেয়েছেন বাড়িতে, খুব সন্তুষ্ট হয়েছে। এবং মাতাজিকে বললেন, মাতাজি, আমি তোমার সেবায় খুব সন্তুষ্ট, আমি খুশি হয়ে তোমাকে কিছু বর দিতে চাই। তোমার কলেজে শিশু আছে, সেই শিশুর একটা নাম রাখিও। তোমরা কি নাম রেখেছো জানি না। তখন মাতাজি বললেন, না, এর এখনো নামকরণ হয়নি। বলছে, ঠিক আছে, আমি একটা নাম রাখলাম নারায়ণ। তারপর ঋষিবর চলে যান। সন্ধ্যার সময় যখন অজামিল ফিরে আসেন, সমস্ত ঘটনা তার স্ত্রী, তার বেশ্যা স্ত্রী তার কাছে প্রকাশ করলেন। এক ঋষি এসেছিলেন, তার সেবার জন্য আমি সব ব্যবস্থা করলাম, তিনি আমাকে প্রসাদ দিয়েছেন, আর জানো একটা কাজ করেছেন, আমার ছেলের নাম রেখে গেছেন। কি নাম রেখেছেন? নারায়ণ। নারায়ণ নামটা শোনা মাত্রই অজামিল তিনি অত্যন্ত আনন্দে আপ্লুত হয়ে গেলেন। আরে, আমি সেই নারায়ণ ছোটোবেলায় সেবা করতাম, নারায়ণের জন্য বাবার সঙ্গে আমি পূজায় বসতাম, নারায়ণের জন্য আমি ফুল তুলতাম, নারায়ণের জন্য আমি জল তুলতাম,
নারায়ণের জন্য যত প্রকার সমিত সংগ্রহ করতাম, আমি সেই নারায়ণকে ভুলে গেছিলাম। ভগবান নারায়ণ কৃপা করে আমাকে আবার স্মরণ করিয়ে দিলেন, আমার ছেলের নাম রাখলেন নারায়ণ। নারায়ণ নারায়ণ নারায়ণ, সব সময় প্রতি মুহূর্তে তার মুখে নারায়ণ নাম উচ্চারণ হতে থাকলো। নারায়ণ তুমি কোথায়, এখানে খেতে এসো। নারায়ণ তুমি ভালো আছো। নারায়ণ তুমি আমার পাশে এসে বসো। নারায়ণ তুমি স্নান করেছো। সব নারায়ণ নারায়ণ নারায়ণ। আর অজামিল যখন শেষ মুহূর্তে, যখন তার প্রাণ বিয়োগ হবে মৃত্যুশয্যায়, যখন আমরা শুয়ে থাকি, তখন দেখা যায়, অনেকের উপলব্ধি আছে দেখবেন, যে মৃত্যুশয্যা বা মৃত্যু পথযাত্রী যিনি মৃতশয্যায় শুয়ে আছেন, সে নিঃশ্বাস হয়তো নিচ্ছে, চোখের পলক তার পড়ে না। তাকে দেখতে কেমন লাগে, এদিকে পাশে আত্মীয় স্বজনরা কান্না করে, বলে বাবা তুমি একটু জল খাও, মুখে জল দে। জল আর ভিতরে ঢোকে না, গাল বেয়ে বেরিয়ে যায়। কেন? ওই সময় যে কোনো মৃত্যু পথযাত্রী ব্যক্তি তার জীবনের সমস্ত পাপের কর্ম তাকে চিত্রগুপ্ত খুলে দেখায়। মানে আমরা যে এই জীবনে যা যা কর্ম করছি, ভালো খারাপ, সমস্ত কর্মের রেকর্ডিং হচ্ছে। চিত্তগুপ্ত, চিত্তে যিনি গুপ্তভাবে আছেন, সেই যমরাজের সেক্রেটারি, প্রত্যেকের হৃদয়ের ক্যামেরা অন করা আছে। আমার জীবনে যা কার্যকলাপ সমস্ত কিছু রেকর্ডিং হচ্ছে। এবারে মৃত্যুর ঠিক পূর্ব মুহূর্তে চালিয়ে দেওয়া হবে, তুমি সারা জীবন কি করেছ আর কোন কর্মের কি ফল তুমি পাবে, কি নরক যন্ত্রণা পাবে, কি পুণ্য করেছো তুমি স্বর্গ ভোগ করো, সব দেখানো হয়। আর সেই নরকের যন্ত্রণার, সেই নরকের দৃশ্য দেখে হাত পা খিঁচিয়ে যায়, চোখ মুখ সব বড় হয়ে যায়, তারপরে প্রাণ ত্যাগ করে আমরা দেখি। আর সেই সময় ভয়ে তার সব থেকে প্রিয় যেটা, সে সারা জীবন যাকে ডাকার অভ্যাস করেছে, সেই শব্দটা তার মুখ দিয়ে বেরোয়। আমরা প্রায় বলে থাকি যে কোনো বিপদে পড়ি বাবা গো, মা গো, তাই মৃত্যুর সময় এই ভাষাটা বেরোয়, বাবা মা। কিন্তু অজামিল সে মৃত্যুর সময় তার শেষ শব্দটা মুখ দিয়ে উচ্চারণ হয়েছিল, নারায়ণ তুমি কোথায়, আমাকে বাঁচাও, নারায়ণ। এবারে মৃত্যুর পরে তাকে যমদূতরা এসেছেন নিয়ে যাওয়ার জন্য। 3 জন যমদূত এসেছিলেন, এসে তার সূক্ষ্ম শরীরকে, আত্মা সহ সূক্ষ্ম শরীরকে যম পাশ দিয়ে বেঁধে টানছেন। সেই সময় 4 জন ভগবানের দূত, যাকে বলা হয় বৈকুণ্ঠ দূত বা বিষ্ণু দূত, একদম বজ্র নির্ঘোষ খুব জোরে তরোয়াল নিয়ে সেই দড়িতে আঘাত করেছেন, না তোমরা একে নিতে পারবে না। তারা দড়ি ছেড়ে দিয়েছে। তারা ছিল যমরাজের দূত 3 জন। তারা কোনোদিন কোথাও বাধাপ্রাপ্ত হয়নি কাউকে নিয়ে যেতে নরকে, এই প্রথম বাধাপ্রাপ্ত হয়েছে। 3 জন হাঁ করে দেখছেন, এই 4 জন কে, এত সুন্দর দেখতে, এরকম পুরুষ তারা কোনোদিন দেখেইনি, এত সুন্দর দেখতে। তারা প্রশ্ন করছেন, আপনাদের দেখতে এত সুন্দর, অনেক পুণ্য করবেন লোক নিশ্চয়ই আপনারা, কিন্তু আপনারা এই পাপীর পক্ষ নিচ্ছেন কেন, পাপীকে কেন সাহায্য করছেন? তখন তারা বলেছিলেন, তোমরা কি করে বলছো এ পাপী? এ তো পাপী নয় তো। এরা যে পাপী, এর কি প্রমাণ? কার ভিত্তিতে তোমরা বলছো যে এ পাপী? অনেক বড় লেকচার, 6ষ্ঠ স্কন্ধ ভাগবত, খুব ইন্টারেস্টিং। তখন যমদূত বললেন, আমাদের প্রভু হচ্ছে যমরাজ। তো যমরাজ তার 13টা ক্যামেরা ফিট করে রেখেছেন প্রত্যেক লোকের পিছনে।
প্রত্যেক লোকের পিছনে 13টা করে সিসি ক্যামেরা আছে। আমি কি করছি না করছি রেকর্ডিং হচ্ছে। যেরকম সূর্য একটা ক্যামেরা, দিন একটা ক্যামেরা, রাত একটা ক্যামেরা, গতি একটা ক্যামেরা, বায়ু একটা ক্যামেরা, এরকম করে 13টা ক্যামেরা আমার পিছনে ফিট করা আছে। আর সেই রেকর্ডিংয়ের ভিত্তিতে পাপ ফাইল তৈরি হচ্ছে যমরাজের অফিসে, সেখান থেকে আমাদের পাঠানো হয়। তো 3জন যমদূত এসেছিল কেন না? আমরা 3 ভাবে পাপ করি, 3 ভাবে: মন, বাক্য আর হচ্ছে পানি। পানি মানে হাত। মন দিয়ে পাপ করি। মন, আমি ওকে দেখবো, আমি ওকে খুন করব, দেখে নেব, আমি এই মনের দ্বারা পাপ। তবে কলিযুগে মনের পাপটাকে, মনের পাপের ফাইলটাকে অফ করা আছে। কেউ যদি মনে মনে খারাপ চিন্তা করে, সে তার পাপ হবে না। কলিযুগের জন্য একটা স্পেশাল কৃপা দেওয়া আছে। অন্যান্য যুগে খারাপ চিন্তা মাত্রেই ফল। ভালো চিন্তা যতক্ষণ না করতে পারছেন ততক্ষণ ফল পাবেন না। আমার গুরু মহারাজ বলছিলেন, কলিযুগে এটা ভগবানের বিশেষ কৃপা দিয়েছেন। যদি কোনো কারণে খারাপ চিন্তা চলে আসে মাথায়, খারাপ ফল হবে না। তার মানে এটা বলা হচ্ছে না যে আপনি খারাপ চিন্তা করতেই থাকুন, না। ইনকেস যদি কোনো খারাপ চিন্তা এসে যায়, সঙ্গে সঙ্গে ভুলে গিয়ে ভগবানকে স্মরণ করতে হবে। তাই যতটুকু খারাপ চিন্তা এসে গেল তার রিয়াকশান ভোগ করতে হবে না। পরন্তু ভালো চিন্তা করলেই আপনি ফল পেয়ে যাবেন, যদি ভালো না কিছু করতেও পারেন। আপনি ঘরে ভগবানকে ভোগ নিবেদন করে, আমাদের পূজারি কোর্সে আমাদের শেখানো হচ্ছিল, ভগবানকে ভোগ নিবেদন করে মনে মনে ভোগের প্লেটটা নিয়ে, প্রসাদের প্লেটটা, আপনার যত বৈষ্ণবের নাম মনে পড়ে, যাকে যাকে আপনি চেনেন, সব বৈষ্ণবকে ডেকে ওখান থেকে খাইয়ে দেবেন। ব্যাস, অনেক পুণ্য হয়ে যাবে। আপনি ডেকে খাওয়ালে যা ফল, মনে মনে করেছেন সেই ফল। প্রতিদিন মনে মনে ভালো চিন্তা করুন। আমরা ছোটোবেলায় শিখেছি কিন্তু স্কুলে, সকালে উঠিয়া আমি মনে মনে বলি, আমি যেন সারাদিন আমি যেন ভালো হইয়ে চলি। ভালো হব কিভাবে? আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। ভালো মনে, ভালো মনে, সারাদিন মনটা যেন ভালো থাকে, ভালো মনে। আর গুরুজনরা যা আদেশ দেবেন সেটাকে আমি ভালো মনে মেনে নেব। তাই সেই অজামিল প্রসঙ্গ বলছিলাম যে 3জন যমদূত, একটা হচ্ছে মনের দ্বারা লোকে পাপ করে, দ্বিতীয় পাপ ছিল বচন, বাক্য, গালাগালি করা, কটু বাক্য ইউজ করা, করে না বাক্য দিয়ে। আমাদের কথায় বলে, বন্দুকের গুলির থেকে মুখের বুলি আরও কঠিন। বন্দুকের গুলি থেকে মুখের বুলি। তাই গীতায় ভগবান বলেছেন যে কথা বলবে খুব সাবধান, কিন্তু বাংময় 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 তপস্যার কথা 17 অধ্যায়ে ভগবান তুলে ধরেছেন। যে তিনি বলছেন, অনুদ্বেগ করং বাক্যম, 17 অধ্যায় 15 নম্বর শ্লোক, অনুদ্বেগ করং বাক্যম সত্যং প্রিয়হিতম চজত সাধ্যায় বসনম চৈব বাংময় তপ উচ্চতে। তাই মুখের তপস্যা, কতটুকু কথা বলবো, কতটুকু কথা বলবো না। আর ভক্তি জগতে যারা আমরা রয়েছি, যারা বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছি, তাদের তো প্রথম নির্দেশ হচ্ছে, শিল রূপ গোস্বামী বর্ণনা করেছেন, তুমি ভক্তি জগতে এসেছো, প্রথম তোমার প্রতি নির্দেশ হচ্ছে বাচ বেগ। মুখটা বন্ধ করো, চুপ, বাচ বেগ, কম কথা বলো, কম কথা বলো, ডবল শোনো, 2.1, মুখ একটা কান দুটো, ডবল শোনো, বলো কম, যা বলবে ডবল শুনবে, তাই যেন পাপ যেন কম হয়। তাই মুখের দ্বারা পাপ, মনের দ্বারা পাপ, আর এটা তো স্থূল পাপ, হাতের দ্বারা।
কারো চুরি করছি, কাউকে মারছি, কারো কোনো ক্ষতি করছি, এ তো সবাই জানে। তাই 3 জন যমদূত এসেছিলেন। 4 জন বিষ্ণুদূত এসেছিলেন কেন না, নারায়ণ কথাটার ভিতরে 4টা অক্ষর আছে, ন, না, রা, ও, ন, তাই 4 জন বিষ্ণুদূত এসছে। আর আপনি যদি হরিনাম করেন পুরো 16 নাম 32 অক্ষর, 32 জন ভগবান আসবেন আপনাকে নিতে। ভগবান কৃষ্ণ তো 32 জন লোক পাঠাবেন আপনাকে এখান থেকে স্বাগত করে নিয়ে যাওয়ার জন্য। আর যমদূত কীভাবে নিয়ে যাবেন? পিটাতে পিটাতে 99,000 যোজন রাস্তা আমাদের এখান থেকে যমলোক পর্যন্ত। আর কীরকম রাস্তা জানেন? নিচে থাকবে বালি, বালির নিচে থাকবে আগুন দিয়ে জ্বালানো হবে, সেই বালির উপরে দড়ি বেঁধে আপনাকে নিয়ে যাবে তপ্ত বালুর উপরে। 1 মুহূর্তের ভিতরে 99 যোজন মাইল আপনাকে যমরাজের কাছে নিয়ে যাওয়া হবে, যমালোক। এসব বর্ণনা ভাগবতমের 5ম স্কন্ধে আছে। তাই এখানে ঝগড়া, যমদূতরা বলছে এ পাপ করেছে, নিয়ে যাব। এর পাপের সাক্ষী হচ্ছে 13 জন, আর এই সাক্ষী সব রেকর্ডিং আছে, তার ভিত্তিতে এর নরক ভোগ হবে। তখন বিষ্ণুদূতরা বলছেন এটা ঠিকই, এ পাপ করেছে, কিন্তু শাস্ত্রের আরেকটা গুড়ো কথা আছে যে এক নামে যত পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপ করে। এ আমাদের প্রভুর নাম উচ্চারণ করেছে, সমস্ত পাপ থেকে মুক্ত হয়েছে। কেউ যদি একবার হরিনাম উচ্চারণ করে, তার জীবনের সমস্ত পাপ থেকে সে মুক্ত হয়ে যাবে। তার মানে এই নয় আপনি সারাদিন পাপ করবেন আর হরিনাম করবেন, তাহলে আপনার নাম অপরাধ হবে। 7ম নাম্বার নাম অপরাধ, সেটাও আবার দেওয়া হয়েছে। তাই এই হরিনাম, ভগবান আমার প্রভুর নাম উচ্চারণ করেছে, তাই এই আমার প্রভুর কাছে যাবে। শেষমেশ অনেক বড় বর্ণনা, তারা যমদূতের হাত থেকে অজামিলকে উদ্ধার করে। যমদূতরা তো আগে পালিয়ে গেছেন ভয়ে, এবারে যমদূতরা চলে যাওয়ার পরে পরে বিষ্ণুদূতরা তাকে যখন রক্ষা করলেন, তখন অজামিল যে হাত জোড় করে বিষ্ণুদূতদের প্রণাম প্রার্থনা করবেন, বিষ্ণুদূতরা উধাও, তারা অন্তর্ধান হয়ে গেলেন। আর তখন অজামিল আর বাড়ি না ফেরে ওখান থেকে চলে গেলেন বদ্রিকা আশ্রমে। ওখানে গিয়ে পূর্ণ কৃষ্ণ ভাবনাময় ভক্তিযোগ অবলম্বন করে তিনি ভগবানের কাছে ফিরে গেলেন। এসব বর্ণনা আছে। তাই ছোটোবেলায় একটু ভক্তি করেছিল, তাকে ভগবান কীভাবে রক্ষা করলেন, সমস্ত প্রকার পাপ থেকে তাকে রক্ষা করলেন। তাই শাস্ত্রের বিচারে আমরা সংসারে থাকি, আমরা কত পাপ করি, যে প্রশ্ন আমাদের অনেকজন করেছেন পঞ্চশোনা পাপের কথা। আমাদের অমল রায় কলকাতা থেকে এবং আমাদের সমীরণ প্রভু বাঁকুড়া থেকে একই প্রশ্ন আরও কয়েকজন করেছেন, পঞ্চশোনা পাপ কি? এটা গরুড় পুরাণে পাওয়া যায়। পঞ্চশোনা গৃহস্থস্য চুল্লি পোষণ মুস্কর কুণ্ডনী চত কুম্ভস্য বধতে বস্তু বাহারণ। গৃহস্থদের এই গৃহে কাজ করতে গিয়ে 5টা পাপ হয়ে যায়। পঞ্চশোনা 5টা পাপ। গৃহস্থস্য কি কি পাপ? চুল্লি, চুলাতে আগুন জ্বালাতে গেলে অনেক পোকামাকড় মরে যায়। ওই চুলাতে অনেক পোকামাকড় আশ্রয় করে থাকে, তাই চুলা জ্বালাতে গেলে পাপ হবে। পোষণম উস্কর, পোষণম মানে পেশা, শিলনোড়া বা জাতা বা এখন কি বলবেন মিক্সি মেশিন নাকি, ক্রির করে চালিয়ে দিলে হলো। তার ভিতরেও কিছু জীবজন্তু আশ্রয় করে থাকে, তার দ্বারা পাপ হয়। চুল্লি দ্বারা, পেশন দ্বারা। উপস্কর মানে সম্মার্জনী বা ঝাঁটা। ঘর ঝাড়ু দিতে গেলে আমরা কিভাবে ঝাড়ু দিই, ওই মাকড়সাগুলোকে পিটাই, তারপরে পিটিয়ে আরশোলাগুলোকে মারি, পিঁপড়া সরাই মারি,
তার দ্বারা পাপ হয়, সম্মার্জনী বা উপস্কর। তাহলে চুল্লা, তারপর হচ্ছে জাঁতা বা শিলনোড়া, সম্মার্জনী বা ঝাঁটা, কুণ্ডলী, কুণ্ডনী, কুণ্ডনী, কুণ্ডনী মানে হচ্ছে ঢেঁকি বা হামান দিস্তা, যাতে ঠুকিয়ে ঠুকিয়ে আমরা কিছু জিনিস গুঁড়ো করি, হামান দিস্তা, ঢেঁকি। আর জলকুম্ভ, জলকুম্ভ মানে কলসি। যখন আমরা কলসিতে, বা এখন তো কলসি নাই, বলবেন বোতলে, বোতলে জল ঢোকাতে গেলেই পাপ হবে। এখন আপনি বলবেন গৃহস্থদের পাপ হচ্ছে, আর এই কাজগুলো ব্রহ্মচারী সন্ন্যাসীরা করছে না, তাদেরও তো পাপ হবে। তার বর্ণনা আমি করছি যে গৃহস্থ আর ব্রহ্মচারী সন্ন্যাসী, তো এই 5টা পাপ হচ্ছে, মনে আছে নিশ্চয়ই? আরেকবার রিপিট করছি, চুলা, শিলনোড়া, ঝাঁটা, হামানদিস্তা আর কলসি বা ঘোড়া, যা বলতে পারে। এই পঞ্চসুনা পাপের জন্য পঞ্চসুনা কৃতং পাপম পঞ্চযজ্ঞ বপহতি। পঞ্চসুনা পাপের জন্য গৃহস্থদের এই পাপ, 5টা পাপ থেকে মুক্ত হওয়ার জন্য 5টা যজ্ঞ দিয়েছেন ভগবান। 5টা যজ্ঞ কি কি? অধ্যাপনং ব্রহ্মযজ্ঞ, পিতৃযজ্ঞস্তু তর্পণম, হোমদৈব বলিভৌত, নির্যজ্ঞ অতিথি পূজনম। গরুড় পুরাণে প্রতিদিন অধ্যাপনা ব্রহ্ম, প্রতিদিন গীতা পড়বেন, গীতা ভাগবতম। এই গীতা ভাগবতম পড়ার মাধ্যমে ব্রহ্মযজ্ঞ হয়। পিতৃযজ্ঞস্য তর্পণম, পিতা মাতার উদ্দেশ্যে যজ্ঞ। প্রতিদিন যখন আমরা স্নান করি পুকুরে, নদীতে, পিতৃদেবের উদ্দেশ্যে জল দান। অথবা আপনি অমাবস্যা, একটা অমাবস্যা তিথি আছে না, অমাবস্যা তিথিতে তর্পণ আদি কাজ করবেন পিতৃ উদ্দেশ্যে। হোমদৈব বলির্ভূত, হোম এই যে যজ্ঞ অনুষ্ঠান করে না, ইদম কৃষ্ণায় ইদং নমঃ স্বাহা, ইদম কৃষ্ণায় ইদং নমঃ, এই যে অগ্নিতে ঘি দিয়ে যে যজ্ঞ করা হয়, এটা করার মাধ্যমে দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ হয়ে যায়। বলির ভৌত, দেবদেবীর কাছে পূজার সময় বলি দেওয়া, বলি ভৌত, এটাও একটা। আরেকটা মেন হচ্ছে নির্যজ্ঞ অতিথি পূজনম। গৃহস্থদের মূল হচ্ছে অতিথি সেবা। বাড়িতে যত অতিথি আসবে, ভিক্ষুক, সাধু সন্ন্যাসী, যে আসবে, পথিক, কাউকে ঘর থেকে ফেরাবেন না। আপনার সামর্থ্য মতো আপনি ভিক্ষা চাইলে ভিক্ষা দেবেন, খাবার চাইলে খাবার দেবেন, কিছু যদি না থাকে 1 গ্লাস জল দেবেন, তাও যদি না থাকে বসার জন্য আসন দেবেন, তা যদি না থাকে মাটিটা হাতে পরিষ্কার করে দিয়ে বসতে দেবেন, তাও যদি না করেন একটু ভালো করে কথা বলে তাকে বিদায় দেবেন, খুব মিষ্টি কথার দ্বারা। এরকম লিখে রাখেন না যে গেটের বাইরে লেখা থাকবে বি ওয়্যার অফ ডগ, আমরা সব বাড়িতে কুকুররা আছে, দয়া করে এখানে আসবেন না কেউ না। অতিথি সেবা হচ্ছে, অতিথি মানে নারায়ণ, অতিথি বলা হয়, অতিথি নারায়ণ ভব। অতিথি মানে যে তিথি ছাড়া আসে। আত্মীয় স্বজনদের তো নেমন্তন্ন করলে তিথি অনুষ্ঠানে আসে, আর অতিথি মানে তার কোনো আসার কোনো নিয়ম বিধি নেই, হঠাৎ এসে যায়। আমি যখন বাড়িতে ছিলাম আমি দেখেছি, আমার দাদু বড় মহোৎসব করতেন, বহু লোককে খাওয়াতেন। আর সেই অনুষ্ঠানের একটা পরিপাটি ছিল, যারা বিনা নেমন্তন্ন আসতেন তাদেরকে আগে খাওয়াতেন, তারপরে নিমন্ত্রণ ব্যক্তিদের খাওয়াতেন। তাই এই পঞ্চসুনা পাপ থেকে মুক্ত হওয়ার জন্য এই পঞ্চসুনা যজ্ঞ দেওয়া হয়েছে। কিন্তু যারা ভগবানের ভক্ত, ভগবান সিদ্ধান্ত দিয়েছেন
আমরা 3য় অধ্যায়ে পড়ব। এই পঞ্চশোনা পাপের ফলে যারা গৃহস্থরা প্রতিদিন পাপ খায়। আমরা 3য় অধ্যায়ে যখন আলোচনা করব তখন আর একটু ক্লিয়ার আলোচনা করব। তো সেখানে ভগবান তুলে ধরেছেন যে ইষ্টান ভোগান হিব দেবা দাস্যন্তে যজ্ঞ ভাবিতা তৈদত্তন প্রদায় ভুংস্তে না এবস। প্রত্যেক গৃহস্থ যেন ভোগ নিবেদন করে খায়। কেন না, ভোগ নিবেদন করে খেলে তাকে সমস্ত পাপ থেকে আমি মুক্ত করে দেব। যজ্ঞাশিষ্ট সিনসন্ত মুচ্চন্তে সর্বকেল্যসাই। তাই সন্ন্যাসী মহারাজ যারা মন্দিরে থাকেন, আর এখন যারা গৃহস্থরা যারা বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছেন, তারা প্রতিদিন ভগবানকে ভোগ নিবেদন করে খান, তাই সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায়। কিন্তু ভুংস্তেতে তখন পাপা যে পচন্তে আত্মকারণা। কিন্তু যে গৃহস্থ ব্যক্তি নিজের ভোগের জন্য আগুন জ্বালানো, মিক্সি মেশিন চালানো, যা যা পাপ করে সব পাপকে নিয়ে আমি খাবো, তার জন্য এই পন্থা দেওয়া হয়েছে গরুর পুরাণে। আপনি বেশি করে অতিথি সেবা করুন, অতিথিদের দান দিন। গৃহস্থদের মেন কাজ হচ্ছে অতিথি সেবা। কেননা আপনারা শুনেছেন আমাদের পশ্চিমবাংলা ঠাকুর রামকৃষ্ণদেব তিনিও বলেছেন সংসার ধর্ম বড় ধর্ম। কারণটা কি না, ব্রহ্মচারীদের কোনো ইনকাম নেই, বানপ্রস্থিতদের তো রিটায়ার্ড লাইফ, তাদের কোনো ইনকাম নেই। সন্ন্যাসীর তো সর্বনাশে, বাড়ি বাড়ি অন্ন খেয়ে ঘুরে বেড়াবে, তাদেরও কোনো ইনকাম নেই। ইনকাম আছে কেবল গৃহস্থদের। গৃহস্থের ইনকাম দিয়ে 4 আশ্রম, ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ, 4 আশ্রম খাবে। আপনি যা ইনকাম করবেন 25% আপনার সংসারের জন্য ব্যবহার করবেন, বাকি 75% টাকা মন্দিরে যাবে, যেখানে ব্রহ্মচারী, সন্ন্যাসী, বানপ্রস্থিরা আছে, তাদের সেবা নিবেদন হবে। করছেন কতটুকু কে জানে, এটা শাস্ত্রের কথা আমি বলছি। তাই সংসারে থাকলে প্রচুর পাপ হয়। সেই পাপ থেকে নিজেকে রক্ষা করার জন্য শাস্ত্রের বিধান হচ্ছে ছেলে মেয়েদের নাম ঠাকুর দেবতাদের নাম রাখুন। যেরকম অজামিল, তার ছেলেকে ডাকতে 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 সে ভগবানকে পেয়ে গেল। তাই আগেকার দিনে ছিল ছেলে মেয়েদের নাম ভগবানের নাম রাখা হতো। আমরা আমার বাড়িতে দেখেছি, আমার দাদুদের নাম ছিল নীলকণ্ঠ, বৈকুণ্ঠ, নারায়ণ। আমার দাদু, আমার বাবার 3 ভাই ছিল, বাবা ছিলেন বড়, তাদেরও নাম রেখেছিলেন ঠাকুর দেবতাদের নাম, কমলাকান্ত, গোকুল, পঞ্চানন। আমরা 3 ভাই ছিলাম, আমাদের নামও রেখেছিলেন অম্বিকেশ, বোমকেশ, হিসিকেশ, সব ঠাকুরের নাম। পন্থা ছিল। আর এখনকার দিনে কি নাম রাখেন সবাই, যার মাধ্যমে পাপের ভাব আরও বাড়বে। নান্টি, পান্টি, চিন্টি, মিন্টি, লালু, কালু, কি নাম এগুলো। ফুচু, একদের বাড়িতে ছিল ফুচু, ফিচি নাম। তো এনিও, তাই ভক্তিযোগের অল্প, কেউ যদি অল্প ভক্তিযোগ করে, আমি এটা দৃষ্টান্ত দিলাম অজামিল। 41 নম্বর শ্লোক। ব্যবসায়িত্মিকা বুদ্ধি একেহ কুরু নন্দন বহুশাখা হনন্তাশ্চ বুদ্ধয় অব্যবসায়িনাম। আর যারা ভক্তিযোগ অবলম্বন করেছেন তারা একনিষ্ঠ, তারা শান্ত। বাকি যারা এই ভক্তিযোগ ছাড়া দেবদেবী পূজা, দেশ সেবা, জাতি সেবা, তারা খুব চঞ্চল, উন্মত্ত। দেখুন না জগতে কিভাবে পুজো হচ্ছে। এই যে ঠাকুর দেবতাদের পুজো করে, এখন যে বর্তমান দুর্গা পূজা হচ্ছে, এখন তো প্যান্ডেল আর মূর্তির বাহাদুরি বা লাইটিং, পূজা কতটুকু হচ্ছে। এই 2 বছর আগে কলকাতাতে শ্রীভূমিতে প্যান্ডেল হয়েছিল মাত্র 10 কোটি টাকা। আর দেখবেন যখন পূজার ব্রাহ্মণ ফর্দ দেবে, তখন ফর্দতে কাঠ ছাটাবে। ব্রাহ্মণ ঠাকুর এত বড় ফর্দ দেন কেন, একটু কমান না। 10 কোটি টাকার প্যান্ডেল হবে, সব জায়গায় দেখবেন।
ছেলে মেয়ের বিয়ে বাড়িতে কত লক্ষ লক্ষ টাকা খরচা করে। মেয়ের বাড়ি যদি বরযাত্রীদের, মেয়ের যাত্রী যদি যদি ছেলের বাড়ির যাত্রী দুজন কম্পিটিশান করে, ও যদি 500 টাকার প্লেট খাওয়ায়, এ খাওয়াবে 600 টাকা। কিন্তু যখনই ব্রাহ্মণের ফর্দ আসবে কাটছাট করবে, 4 জায়গায় গামছা 1 হাত দেবে। পূজা লোকে করে না, ব্রাহ্মণদের দেয় না, আর শুধু ধুমধাম করে, ধুমধাম মদ খাবে, এ করবে। এই যে বর্তমান পূজা, দুর্গা পূজা কীভাবে পূজা করছে লোকে। আর দুর্গাপূজার এখন মেন পরিপাটি হয়ে গেছে বিসর্জন। আর বিসর্জনের সময় একদম মদ টদ খেয়ে আবির সিঁদুর খেলতে খেলতে নাচতে নাচতে যায়। বলুন, এটা কি পূজার পরিপাটি? মাকে যদি মনে করেন তিনি বছরে একবার এই দেশে আসেন, অনেকে বলে মেয়ে এসছে বাপের বাড়িতে। মেয়ে বাপের বাড়িতে এলে আনন্দ না, যাওয়ার সময় আনন্দ। আমরা মা কখন এসে প্যান্ডেল ঢুকে যায় জানি না, কিন্তু প্যান্ডেল থেকে যাওয়ার সময় ধুমধাম করে বিদায় দিই, আনন্দ করে। তাতে কি মা সন্তুষ্ট হয়? আমরা তো যখন বাড়িতে ছিলাম এরকম দেখতাম না। আর এতে বর্তমান রাজনৈতিক নেতারাও আমাদের দিদি আরও সাহায্য করছেন। কার্নিভাল, পূজা কার্নিভাল, এটা কি পূজার পরিপাটি? শাস্ত্রে বলছেন সব চঞ্চল, উন্মত্ত, সব মদ টদ খেয়ে একদম উন্মত্ত হয়ে থাকে। আর মাকে নিয়ে বিসর্জন দেবে, জলে ফেলবে, মায়ের সঙ্গে নিজেও জলের তলে তলিয়ে যাবে। প্রচুর লোক তলিয়ে যাচ্ছে। একটা আমি পোস্ট পড়ছিলাম, লিখছে একটা লোক এই বর্ষাকালের সময় একটা নদীতে নেমেছে স্নান করার জন্য। আর নদীতে নামতেই পা ফসলে অনেক গভীরে চলে গেছে, আর মাটি পাচ্ছে না, আর সে ডুবে যাচ্ছে, জল খাচ্ছে, ডুবে যাচ্ছে। আর আকুল ভরে মাকে ডাকছে, মা 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 গো, মা গো তুমি কোথায়? আমাকে বাঁচাও, তোমার জন্য কত ব্রত করেছি, তপস্যা করেছি, কতভাবে পূজা করেছি, কত রাত জেগেছি, কত কি করেছি, মা তুমি প্লিজ, মা তুমি বাঁচাও। আর সত্যিকারের মার ভক্ত ছিল। মাও দয়া করে চলে এসছেন। মা চলে এসে নদীর পাড়ে ধেই ধেই করে নাচছে। আর ছেলেটা বলছে, মা এ কি তোমার কাজ? আমি জলে ডুবে যাচ্ছি, তুমি নাচছো কেন? তখন মা বলছে, আমাকে জলে ডুবানোর সময় তুমি নাচছিলে না। বুঝো মজা এখন? সে সব চঞ্চল। তাই ভগবান এখানে বলছেন কেবল যারা ভক্তি যোগ অবলম্বন করে তারা একটু শান্ত ধীর, আর তাছাড়া সব চঞ্চল। তারা কিভাবে চলছে? বেদের দ্বারা চলছে, বেদ। আর বেদে সব চঞ্চল করে দেওয়া আছে বেদ পড়িয়ে। জাম ইমাম পুষ্পিতাং বাচং পপদ্যন্ত বিপস্থিত বেদবাদরতা পার্থ নান্যদস্তিনি বাদিন কামাত্মন স্বর্গপরা জন্ম কর্ম ফল প্রদান ক্রিয়া বিশেষ বহুলাম ভগৈশ্বর্য গতিং পতি। বিবেক বর্জিত, যাদের বিবেক নেই তারা বেদের পুষ্পিত বাক্যের দ্বারা আসক্ত হয়ে স্বর্গসুখ ভোগ, উচ্চকুলে জন্ম, ক্ষমতা লাভ আদি সকাম কর্মকে জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে। ইন্দ্রিয় সুখ ভোগ ও ঐশ্বর্যের প্রতি আকৃষ্ট হয়ে তারা বলে স্বর্গের থেকে আর ঊর্ধ্বে কেউ নেই। যারা এই ভোগ, আমি স্বর্গসুখ ভোগ করব, উচ্চকুলে জন্মগ্রহণ করব, ক্ষমতা লাভ করব, তারা বেদের দ্বারা প্রভাবিত হয়ে পুণ্য কর্ম করে, দেবদেবীর পূজা করে, তারা দান ধ্যান করে। আর তাদেরকে উস্কানি, তুমি যদি দান করো এটা পাবে, এটা করলে ওটা পাবে। তুমি যদি এই আমাদের গ্রামে দেখেছি মনসা পাঁচালি, লক্ষ্মী পাঁচালি যেখানে সেখানে ফেলে দিয়ে যায়। এই কাগজটি পড়ে তুমি যদি আরও 10,000 ছাপাও তাহলে তুমি এই পাবে, না হলে তোমার সর্বনাশ হবে। এই করে করে লোককে উস্কানি দেয়। ভগবান বলছে বেদের যে এই উস্কানিমূলক কথা, স্বর্গে যাবে, স্বর্গ তুমি দেখেছো নাকি? এই উস্কানিমূলক কথার দ্বারা মানুষ আকৃষ্ট হয়ে ভোগে আসক্ত হয়ে যায়। কিভাবে? ভগৈশ্বর্য প্রসক্তা নাম তয়া অপহৃত চেতসাম ব্যবসায়ত্মিকা বুদ্ধি সমাধৌ ন বিধীয়তে। যারা ভোগ এবং ঐশ্বর্য সুখে আসক্ত, সেই বিবেক বর্জিত মূঢ় ব্যক্তিরা, তারা ভগবানকে ভক্তি করতে পারবে না। লোকে বলে না
আমরা যখন বলি আপনি একটু ভেজিটেরিয়ান হন, নিরামিষ খান, লোকের সঙ্গে সঙ্গে বলে না আমাদের গুরুদেব তো বলেনি। ভক্তি করতে গেলে খাওয়ার সঙ্গে কি সম্পর্ক, আমার মন যদি ঠিক থাকে। ভগবান এখানে স্বীকার করেননি। যারা ভোগে আসক্ত তারা ভজন করতে পারবে না। কেননা ভোগে আসক্ত হলে কি হবে না, এই চিত্ত বা বিবেকটা হরণ হয়ে যায়। এটা বিবেক লাগে না। এই আপনারা দেখুন চায়না লোকেরা বিবেকহীন কিভাবে জ্যান্ত জিনিসগুলো খায়। আর এই চায়নার খাবার আমাদের দেশও আমরা অভ্যাস করেছি খাওয়ার। আমাদের দেশে প্রতিটা শহরে চাইনিজ রেস্টুরেন্ট হয়ে গেছে। আর সেই সমস্ত রেস্টুরেন্ট কিন্তু কভার, খোলা রেস্টুরেন্ট না, কিন্তু ভিতরে যে কি খায় দেখলেই আপনি সহ্য করতে পারবেন না। আর লোকের আমাদের ভারতীয় লোক বা বাংলাদেশের লোক সেগুলো খাওয়া শুরু করেছে। তাই চায়নার করোনার প্রসাদ আপনারাও পাবেন না কেন? সেটাও পেয়েছেন। এখন তো চায়না রেস্টুরেন্টগুলো বন্ধ করা উচিত আমাদের, যদি করোনার আঘাত থেকে। পাপ, সব পাপ। আমাকে মারলে আঘাত লাগে, আর কারো গলা টিপলে সে কি নাচে নাকি? তার আঘাত লাগে না? তাই আপনি যখন ভগবানের ভক্তি করবেন তখন সমস্ত জীবের প্রতি আপনার দয়া এসে যাবে। কেননা সমস্ত জীবের পিতা হচ্ছেন কৃষ্ণ। আমার গুরুদেব বলতেন যে আমি এসেছি চিকাগো শহর থেকে। চিকাগো শহরে বিবেকানন্দ দেব গিয়ে লেকচার দিয়েছিলেন, আমেরিকান, মাই ডিয়ার আমেরিকান ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, আমার আমেরিকান ভাই বোনেরা। এই কথা শুনে আমেরিকানবাসী হাততালি দিয়েছিলেন। 2 মিনিটের লেকচার ছিল, 5 মিনিট তো হাততালি পড়েছিল। তো গুরুদেব বলতেন যে আমরা যদি ভাই বোন হই বিবেকানন্দের কথা অনুযায়ী, নিশ্চয়ই বাবা আমাদের একজন। কে না, চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে জগতের পিতা কৃষ্ণ। আমাদের পিতা হচ্ছেন কৃষ্ণ। যে না ভজে বাপ, পিতৃদোহি পাতকি জন্ম জন্ম তাপ। তা আমরা এক পিতার সন্তান। তাই এক পিতার সন্তান হিসাবে মানুষ, পশু পাখি, গাছপালা সব আমরা ভাই বোন। তা আমি আমার ভাই বোনকে কেটে কী করে খাবো? তা কি করে ভজন করবেন? একদিকে আপনি কাটাকাটি করে খাবেন, পাপ বাড়াবেন, আর একদিকে ঠাকুরকে ডাকবেন, এটা তো উভয় একসঙ্গে কাজ হতে পারে না। তাই সেজন্য বিবেক বর্জিত একটা বিবেক থাকা উচিত, যে আমাকে চিমটি কাটলে ব্যথা লাগে, ওর ঘাড় মটকালেও ওকে ব্যথা লাগে। বিবেক থাকা উচিত, নিজের বিবেক, সে বিবেকটাও হারিয়ে যায়। তাই সেই সমস্ত বিবেক ব্যক্তিরা, বিবেক বর্জিত ব্যক্তিরা, তারা হরি ভজন করতে পারবে না, ভক্তিযোগ করতে পারবে না। আর বেদে সেই সমস্ত পাপ কাজ করতে উৎসাহ দেওয়া হয়েছে। তাই বেদ পড়া বাদ দাও, বেদের দ্বারা তুমি পরিচালিত হও না। ত্রৈগুণ বিষয়া বেদা নিস্ত্রৈগুণ্য ভবার্জুন, নির্দ্বন্দ্ব নিত্য সত্যস্থ নির্যোগ ক্ষেম আত্মবান। বেদে এই রজতম সত্য, এই 3 গুণ মিশ্রিত সব কথা বলা হয়েছে। সে বেদের কথা থেকে, কথার দ্বারা তুমি প্রলোভিত হও না। বেদের পুষ্পিত বাক্য 3 গুণ মিশ্রিত, শতগুণ, রজগুণ আর তমগুণ। তাই বেদশাস্ত্রের শিক্ষার ঊর্ধ্বে তুমি উত্তীর্ণ হও, নির্গুণ স্তরে তুমি অধিষ্ঠিত হও। কোথায় যাবে তুমি? 46 নম্বর শ্লোক। তুমি বেদ পড়ো না, আলাদা করে দেবদেবীর পূজা করো না। কেননা আমরা দেবদেবীর পূজা করে এই কারণে, আমার ভগবান এই দেবদেবীদের নিয়োজিত করেছেন এক একটা কাজের দায়িত্ব। যেরকম বায়ুদেবকে দিয়েছেন, পবনকে, বায়ু কন্ট্রোল করার জন্য, বৃষ্টি কন্ট্রোল করার জন্য ইন্দ্রকে দিয়েছেন, অগ্নি কন্ট্রোল করার অগ্নিদেব আছেন। এই সমস্ত 33 কোটি দেবদেবতা আছে, আমার জীবনে যা প্রয়োজন তারা সাপ্লাই দেয়। তাই এক এক দেবদেবীকে পূজা করলে এক এক জিনিস আপনি পাবেন। কিন্তু ভগবান বলছেন এরকম আলাদা করে দেবদেবীর পূজা করো না। যাবান অর্থ উদোপানে সর্বত সংপ্লুতোদকে তাবান সর্বেষু বেদেষু ব্রাহ্মণস্য বীজানত। বলছেন ক্ষুদ্র জলাশয়ে যে সমস্ত প্রয়োজন সাধিত হয় সেগুলি বৃহৎ জলাশয় থেকে আপনা থেকে সাধিত হয়। তেমনি ভগবানের উপাসনার মাধ্যমে যিনি পরব্রহ্মের জ্ঞান লাভ করে
সব কিছুর উদ্দেশ্য উপলব্ধি করেছেন, তার কাছে বেদের উদ্দেশ্য সাধিত হয়ে গেছে। বেদ পড়ো না আর আলাদা করে দেবদেবীর পূজা করো না। বিদ্যা লাভ করতে গেলে সরস্বতীর পূজা করতে হবে, স্ত্রী লাভ করতে গেলে উর্বশীর পূজা করতে হবে, হ্যাঁ, দাম্পত্য প্রেম লাভ করতে গেলে উমাদেবী সতী পূজা করতে হবে, বল বীর্য লাভ করতে হলে শিবের পূজা করতে হবে। এরকম আলাদা আলাদা পূজা না করে ভগবান বলছেন যাবান অর্থ উদ্যোগ, তুমি পরম ব্রহ্মের ভগবানের উপাসনা করো। কতগুলো উপাসনা? পরম ব্রহ্মের উপাসনা করো, যার মাধ্যমে তোমার সব পেয়ে যাবে। অকাম সর্বকাম বা মোক্ষ কাম উদারধি তীব্রেন ভক্তি যোগেন যজেত পরমম। তো সব পেয়ে যাবে তুমি কৃষ্ণ পূজা করার মাধ্যমে, তোমাকে আলাদা করে পূজা করতে হবে না। ক্ষুদ্র জলাশয় বৃহৎ জলাশয় মানে আমাদের বাড়িতে না, এই ট্যাপটা হচ্ছে ড্রিঙ্কিং ওয়াটার, এই ট্যাপটা হচ্ছে ভগবানের বাসন মাজার জন্য, এই ট্যাপটা হচ্ছে আমার বাথরুমে হাত মুখ ধোয়ার জন্য, এই ট্যাপটা হচ্ছে স্নানের জন্য, এই ট্যাপটা হচ্ছে আমার ল্যাট্রিনের ব্যবহারের জন্য, আলাদা আলাদা করে জল। কিন্তু বৃহৎ জলাশয় সেই জল সব কাজে ব্যবহার হয়। ঠিক সেই রকম আলাদা আলাদা করে দেবদেবীর কাছে না চাওয়া পাওয়া করে কেবল সরাসরি কৃষ্ণের কাছে অ্যাপ্লিকেশন করো, কৃষ্ণের পূজা করো, ভক্তি করে কৃষ্ণের পূজা করো। কর্মণ্যে ব্যাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতু ভূর্মা তে সঙ্গস্ত কর্মণি। তাই তুমি ভগবানের উদ্দেশ্যে কর্ম করে যাও, ভগবানের উদ্দেশ্যে কর্ম করো, বিহিত কর্মে তোমার অধিকার আছে। কর্মফলের আশা না করে শুধু ভগবানের কর্ম করো, কেননা কর্ম করা তোমার অধিকার আছে, ফলের অধিকার নেই, অধিকার নেই। যোগস্থ গুরু কর্মাণি সঙ্গং তক্তা ধনঞ্জয় সিদ্ধ সমভূত্য সমত্তম যোগ উচ্চতে। ফলভোগের কামনা পরিত্যাগ করে ভক্তি যোগস্থ হয়ে স্বধর্মবিহিত কর্ম আচরণ করা কর্তব্য। কর্মের সিদ্ধি অসিদ্ধি থেকে সমবুদ্ধি, তাকেই যোগ বলে। ভক্তিযোগ মানে একদম ভগবানের সেবার উদ্দেশ্যে তুমি যজ্ঞ করবে, যে কাজ করবে, সেবা করবে। দূরে না হেবরম কর্ম বুদ্ধি যোগা ধনঞ্জয় বুদ্ধৌ শরণমিচ্ছ কৃপণা ফল হে তব। দূরে না হেবরম কর্ম, ভক্তিযোগের দ্বারা যত প্রকারের পাপ কর্ম আছে পাপ কর্ম থেকে দূরে সরে দিয়ে কেবল ভক্তিযোগ করো। আর ভক্তিযোগ মানে হচ্ছে কেবল ভগবানের সেবা। ভগবানের যা কিছু তুমি ইনকাম করবে, চাষবাস চাকরি ব্যবসা থেকে ভগবানকে নিবেদন করে ভগবানের প্রসাদ হিসাবে খাবে। আর যারা মনে করে ভগবান টগবান আমি বুঝি না, আমি ইনকাম করছি আমি খাবো, ভগবান বলছেন তারা হচ্ছে কৃপণ, তাদেরকে জন্ম জন্মান্তরে কষ্ট ভোগ করতে। কৃপণা ফল হে তব। কোনো কৃপণ ব্যক্তি যদি বলে আমি ফল খাবো, আমি ইনকাম করছি, না, তোমার ইনকামটা সবাই ভাগ করে খাবে। বুদ্ধিযুক্ত জাহাতি ব উভয় সুকৃতে দুষ্কৃতে তসমাৎ যোগায় যুজস্ব যোগকর্ম সুকর্ম যোগকর্ম সুকৌশলম। ভক্তিযোগ করবেন, পাপ পুণ্য উপায় থেকে মুক্ত হও। পাপটাও ভক্তিযোগের জন্য খারাপ, কোনো পাপ যেন না করি। পুণ্যটাও খারাপ, পুণ্য ভক্তিযোগের বাধক, পুণ্য যেন না করি। পুণ্য কি খারাপ যদি জিজ্ঞাসা করেন আরো ক্লিয়ার বলবো। তুমি কেবলমাত্র ভক্তিযোগ করো পাপ পুণ্য বাদ দিয়ে। কর্মজং বুদ্ধি যুক্তা হি ফলম তক্তা মণিষিন জন্মবন্ধ বিনির্মুক্তা পদম গচ্ছন্ত অনাময়ম। তাই বড় বড় মনীষীগণ এভাবে ভগবানের সেবায় যুক্ত হয়ে এই দুঃখরূপ জগৎ জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়েছেন। তাই তুমি ভক্তিযোগ অবলম্বন করো। আর এই যে আত্মীয় স্বজন ঘর বাড়ি এগুলো মোহ, যদা তে মোহ কলিলং বুদ্ধি ব্যতীত রহিষ্যসি তদা গন্তাসি নির্বেদম শতবৎস শতস্য। এইভাবে যখন তুমি ভক্তিযোগ করতে করতে ভগবানের চরণে সব কিছু অর্পণ করবে, তখন বুঝতে পারবে এই আত্মীয় স্বজন সব মোহরূপ গভীর অরণ্য। এই গভীর অরণ্য থেকে অতিক্রম করে দেখবে যে ভগবত ধামের পথ কত সুন্দর।
শ্রুতি বিপ্রতিপন্না তে যথা সতি নিশ্চলা সমাধাবচলা বুদ্ধি তথা যোগম অবাপসি। তুমি যখন বেদের বিচিত্র ভাষার দ্বারা বিচলিত হবে না, আত্ম উপলব্ধি সমাধিতে স্থির হবে, দিব্যজ্ঞান লাভ করে, তখন তুমি ভক্তিযোগে স্থির হবে। তুমি বেদের এই পুণ্য কর্ম যাগ যজ্ঞ পূজা পার্বণ বাদ দাও এবং এগুলো দ্বারা বিচলিত হবে না, এবং আত্ম উপলব্ধি এই জ্ঞান গ্রহণ করে আত্ম স্থির হয়ে কেবল পরম ব্রহ্ম ভগবান শ্রীহরির পূজায় তুমি নিবিষ্ট হও। এইখানে বলে ভগবান তার জ্ঞান শেষ করেছেন। দ্বিতীয় অধ্যায়ে অর্জুন প্রশ্ন করবেন, খুব ইন্টারেস্টিং প্রশ্ন অর্জুন করবেন। প্রথম প্রশ্ন, যে ভক্তি করছে এরকম একজন ব্যক্তিকে আমাকে দেখাতে পারবে? তার লক্ষণ কি? তিনি কিভাবে কথা বলেন, তিনি কিভাবে অবস্থান করেন, তিনি কিভাবে বিচরণ করেন? এর উত্তর আপনার কালকে 7:30টার সময় আমরা আলোচনা করব। এখন কয়েক মিনিটের জন্য আমরা তো কয়েকটা প্রশ্ন নেব, অনেক প্রশ্ন দেখছি, শর্টে উত্তর দেব। প্রথম প্রশ্ন করেছেন দেবলীনা দাসী, এগরা, পূর্ব মেদিনীপুর। আজ ক্লাসে আপনার শ্রীমুখ থেকে সুন্দরভাবে শ্রবণ করলাম, ধারাবাহিকভাবে আমরা খুবই উপকৃত হচ্ছি। মহারাজ, আপনি ক্লাসে 13 জন সাক্ষীর কথা বললেন, যথা সূর্য, দিন, রাত, বায়ু। দয়া করে যে আর সাক্ষীদের বলেন, খুবই উপকৃত হবে। মানে বাকি ক্যামেরাগুলো অফ করে দেবেন আপনি নাকি? বাকি সাক্ষীদের নাম বললে আপনার সাক্ষী জানার দরকার কি? ওকে, আমার সবগুলো মনে নেই, আমি কালকে লিখে নিয়ে আসব ভাগবতম দেখে, কেন আমি আন্দাজে বলতে গেলে ভুল হবে। যদি আপনি প্রচার করতে চান বা সাবধান হবেন এই 13 জন সাক্ষীর কথা শুনে, আমি কালকে আপনাকে এটা জানাবো। আমাকে একটু লিখে নিয়ে আসতে হবে, এক্সাক্ট আমার মনে নেই পর্যন্ত, তো কালকে উত্তর দেব। সরি। সমীরণ ঘোষ, নিয়মিত ওনার প্রশ্ন থাকে। পঞ্চযজ্ঞের মধ্যে একটি বললেন দেবদেবীর উদ্দেশ্যে বলিদান, এটা কীরকম বলির কথা বলা হয়েছে? পশু হত্যা তো বৈষ্ণবী অনুসারে। আপনাকে আমি বলি দিতে বলিনি, কিন্তু যারা বৈষ্ণব ধর্ম অবলম্বন করে তাদের বলি নিষেধ, আর কলিযুগে বলি নিষেধ করা হয়েছে। অশ্বমেধম গরুড় পুরাণে, গবালভ্যম সন্ন্যাস ফলপৈতৃকম দেবরেণ সুতোৎপত্তি কলৌ পঞ্চ বিবর্জয়ের। কলিযুগে বলি বন্ধ করা আছে, কলিযুগে কেউ বলি দিতে পারবে না, কলির জন্য বলি বন্ধ। কয়েকটা জিনিস বন্ধ আছে, তার ভিতরে বলি। সুতরাং বলি সম্পূর্ণরূপে নিষেধ। কেন? আগে বলি দেওয়া হতো, যজ্ঞে পশুকে বলি দেওয়া হতো, সেই পশুকে ব্রাহ্মণ মন্ত্র উচ্চারণ দ্বারা সেই পশুকে উন্নত শরীর দান করতে পারতেন। ধরো একটা ছাগল, তাকে মানুষ বানিয়ে দিতে পারতেন। তো সেই ধরনের ব্রাহ্মণ কলিযুগে নেই, ব্রাহ্মণের শুদ্ধতা নেই, তাই কলিযুগে শাস্ত্র হিসাবে এই বলি নিষেধ করে। লোকে করছে নিজের ইন্দ্র তৃপ্তির জন্য, যাচ্ছে কাটছে নিজেরা খাচ্ছে, কিন্তু বলি নিষেধ। গৌরাঙ্গ দাস চাকতা, পাপ কত প্রকার ও কী কী? পাপ তো অনেক প্রকার, তবে আমি আলোচনা করেছি 3 ভাবে পাপ হয়। আর মানে মনের দ্বারা, বাক্যের দ্বারা, হাতের দ্বারা। তো পাপ অনেক প্রকার, 28টা নরক আছে, 28টা পাপের বর্ণনা আছে। কোন পাপের জন্য কোথায় আপনাকে যেতে হবে? আপনি ভাগবতম পড়বেন 5ম স্কন্ধ, আপনার ঘরে অবশ্যই ভাগবতম রাখবেন। ভাগবতম হচ্ছেন সাক্ষাৎ ভগবান, আপনাকে গাইড দিয়ে পরিচালনা করবেন, আপনি কোন পথে যাবেন, কোন পথে চলবেন না। এই যে বলছেন 13টা সাক্ষী, কত প্রকার পাপ, এর ডিটেলস বর্ণনা পাবেন, যে কত প্রকার পাপ, কোন পাপের জন্য কোথায় যাবেন, কিভাবে আমার সাবধান হওয়া উচিত। তবে প্রভুপাদ সংক্ষেপে এই কলিযুগের জন্য, বা আমাদের এই কৃষ্ণ ভাবনাম প্রচারে শিল প্রভুপাদ সমস্ত পাপ কর্মকে 4টা ক্যাটাগরিতে নিয়ে এসছেন। এটা হচ্ছে মূল, এই 4টা পাপের ক্যাটাগরি: আমিষ ভক্ষণ,
নেশা, অবৈধ সঙ্গ, জুয়া। জুয়া এই চারটার ভিতরে সব পাপকে বহুপাত দিয়েছেন। তবে ডিটেলস 28টা নরকে যাওয়ার জন্য যে পাপের বর্ণনা, আপনি ভাগবতম পড়ুন। ভাগবতম রাখবেন বাড়িতে। সাক্ষাৎ ভগবান বিগ্রহ আপনার বাড়িকে পবিত্র করবে, আপনার বাড়িকে পরিচালনা করবে। ভগবান নারায়ণকে বলছেন, ভগবান নারায়ণ পুত্র ব্রহ্মাকে বলছেন, বৎস, হে বৎস ব্রহ্মা, যার ঘরে ভাগবতম থাকে সাক্ষাৎ আমি লক্ষ্মীকে নিয়ে তার বাড়িতে বিরাজ করি। ভাগবতম ভাগবতম পড়ুন। এই 28 প্রকার পাপের কথা ডিটেলস পাবেন। হরে কৃষ্ণ মহারাজ প্রশ্ন করেছেন, ঋত্বিক মণ্ডল, রাজারহাট, মানসে বৈষ্ণব অপরাধ হয় না? অবশ্যই হয়, কিন্তু আমি বৈষ্ণব অপরাধের কথা তুলি নাই। আমি বৈষ্ণবকে প্রসাদ খাওয়ানোর জন্য বলছি। বাড়িতে ডেকে ডেকে খাওয়াবেন কতজন বৈষ্ণবকে? আমি অপরাধের কথা বলিনি, বৈষ্ণবকে ভজন করানোর কথা বলছি। মৌমিতা পাল, কোচবিহার, গীতার জ্ঞান অনুযায়ী মানুষের মৃত্যুতে আমাদের শোক করা উচিত নয়, তবু আপনজনের মৃত্যুতে আমরা শোকাহত হয়ে এই জ্ঞান ভুলে যাই। এই বিষয়ে কীরকমভাবে আমাদের মনকে শান্ত করা উচিত? ভগবান বলেছেন 2য় অধ্যায়ে, আপনাদের 2 দিন আলোচনা করেছি, 14 নম্বর শ্লোক। অর্জুনকে বলছেন, অর্জুন তোমার শোক আসবে, ভীষ্মদেব মারা গেলে তোমার শোক হবে, কিন্তু তুমি সহ্য করো, তুমি সহ্য করো। যিনি মারা গেছেন তিনি তো ফিরে আসবেন না, কান্না বেরিয়ে আসবে, কিন্তু কান্না করেও তো লাভ নেই। কান্না করবেন, কিন্তু মনকে সান্ত্বনা দেবেন, এর মঙ্গলের জন্য আমার এখন কি করা উচিত। আমি সমস্ত লোকদের ডেকে এর সৎকার করব এবং তার মঙ্গলের জন্য সমস্ত লোককে ডেকে আমার সামর্থ্য মতো বৈষ্ণব সেবা, ব্রাহ্মণ সেবা, অতিথি সেবা দেব, সবাইকে সন্তুষ্ট করব, সবার কাছে প্রার্থনা করব, ইনার মঙ্গলের জন্য প্লিজ আপনারা একবার প্রার্থনা করুন। এই কাজগুলো করণীয়। আপনারা কেউ কান্না করবেন না, প্লিজ। ইনি মারা গেছেন, ইনার জন্য সকলে একবার 5 মিনিট আমরা হরিনাম করি। আপনারা সবাই হরিনাম করুন, প্লিজ, সবাই হরিনাম করুন, একমালা জপ করুন, এগুলো করতে পারি সবাই। প্লিজ আপনারা ভগবানকে একটু প্রার্থনা করুন, প্লিজ প্লিজ। এইভাবে করে আপনি তার উদ্দেশ্যে আপনি নিজেকে সান্ত্বনা দিতে পারবেন এবং তার মঙ্গল প্রার্থনা করতে পারবেন। তো সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ। আবার আপনাদের সঙ্গে দেখা হবে কালকে 7:30টায়। আপনারা আনন্দে থাকুন, সুখে থাকুন, ভগবানের আশ্রয়ে থাকুন এবং ভগবানকে সবসময় প্রার্থনামূলক হয়ে নিজের জীবনকে অতিবাহিত করুন। হরে কৃষ্ণ। ধন্যবাদ। ওনাদেরকে বলে দেন, কমপ্লিট হয়ে গেছে।